সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? প্রতিদিনের মতো আজকেও সকালটা তোমাদের সাথে শুরু করলাম। তোমরা নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো, আমিও ভালো আছি। দেখো, জমিতে চলে গিয়েছিলাম। প্রত্যেক দিনই জমিতে চলে যাই, গিয়ে টুকটাক কী সবজি আছে সেগুলো দেখতে হয়, কোথায় কোন সবজিটা তুলবো সেগুলো একটু দেখে আসি, কোন গাছটা কী অবস্থায় আছে সেটাও একটু দেখি। তারপরে আমার বর যেহেতু দায়িত্ব নিয়ে এগুলো করে, তাই তাকে একটু বলে দিই যে এই জায়গাটায় এটা করতে হবে। তো জমিতে গিয়ে কিছু ডাঁটা তুলে নিয়ে আসলাম। এবার ঘরে এসে ভাবলাম দেখি কি রান্না করা যায়। তো ভাবলাম ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে তরকারি করি। আর একটু চিকেন নিয়ে এসেছিলো, সেটা পাতলা ঝোল করব। গরমের মধ্যে একটু হালকা পাতলাই ভালো লাগে বলো। আর একটা পেঁপে ছিল ঘরে, সে পেঁপেটা সিদ্ধ দেবো, কারণ ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে ঝোল করলে, মানে তরকারি করলে সেটা ছেলে খাবে না। আর আলু পেঁপে দিয়ে চিকেনের পাতলা ঝোল করেছিলাম। দেখো, এই যে সমস্ত কিছু কেটে রেডি করে নিয়েছি। আর তার আগে আমি কী করেছি বলো তো? জানো তো, প্রত্যেক বছরই ভাবি যে আমসত্ত্ব করব, কিন্তু করা আর হয় না। কেন করা হয় না সেটা আমি তোমাদের পরে আরেকদিন আরেকটা ভিডিওতে বলবো। তো আমসত্ত্ব বসিয়ে দিয়ে সকালবেলা ভোরবেলা উঠে সব আমসত্ত্ব কেটে, আমগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিই, কারণ টুকটাপ করে আম পড়তেই থাকে, আমগুলো ফেটে যায়, ভাবি নষ্ট হবে। ভাবলাম এবছর একটু আমসত্ত্ব করে নিই। তাই আমগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে কড়াইতে বসিয়ে দিয়েছি আগে, কারণ রোদ চলে যাবে। তাই আমসত্ত্বটা বসিয়ে দিয়ে তারপরে জমিতে গিয়েছিলাম সবজি কী আছে দেখার জন্য। তাই ভাবলাম ডাঁটা আমি আর আমার বড়ি খাই, ছেলে খাবে না। তাই ভাবলাম তাহলে ডাঁটা তুলে নিয়ে আসি, কটা ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে একটু তরকারি করি, মাখা করে খাওয়া হয় না। তো ভালোই লেগেছিলো জানো তো, ডাঁটা আলু বড়ির তরকারিটা। হালকা একটু গায়ে ঝোল রেখেছিলাম গরমের মধ্যে, ভালোই লেগেছিলো। যাই হোক, তো কাজকর্ম করতে করতে বাসি কাজ সেরে, সব কিছু সেরে, তো তারপরে সব কেটে কুটে গুছিয়ে নিয়ে রান্নাঘরে তো আসলাম। তো চান টান করে পুজো দিয়ে নিয়েছিলাম সেদিন। তো এত গরম লাগছিল, কি বলবো তোমাদের। আর গরমের ভয়তে আমার রান্নাঘরেই ঢুকতে ইচ্ছা করে না, কিন্তু কি করবো বলো, করতে তো হবেই। তাই চিকেনের পাতলা ঝোলটাও প্রেশার কুকারে করেছি যাতে তাড়াতাড়ি হয়। আর এদিকে আমার আমার ভিডিওতে রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো প্রেশার কুকারে আমি কীভাবে মাংস রান্না করি। একদম 5-7 মিনিটের মধ্যে তোমার কিন্তু মাংস হয়ে যাবে। যদি তাড়া থাকে তোমরা কিন্তু এইভাবে মাংস রান্না করতে পারো। আর দেখো, তারপরে মাংসটা নামিয়ে নেওয়ার পর আমি ডাঁটা আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। প্রথমে বড়িগুলো ভেজে নিলাম, ভেজে তুলে নিয়ে খুবই অল্প হালকা তেল মশলা দিয়ে সবসময় রান্নাটা সারার চেষ্টা করি আমি, কারণ বেশি তেল মশলা আমাদের স্বাস্থ্যের পক্ষে তো ভালো নয়। অকেশনালি আমরা একটু রান্না করলাম তেল মশলা দিয়ে, তখন ঠিক আছে, কিন্তু আমাদের প্রাত্যহিক খাবার, মানে প্রত্যেক দিনের খাবারে যে আমরা তেল মশলাটা খাই সেটা একটু কম হলেই কিন্তু ভালো হয়, আমার যেটা মত। তাতে আমাদের শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে। কারণ 40 আপ করে যাচ্ছি আমি, এখন তো একটু সচেতন হতেই হবে বলো। সে বয়স্ক হোক আর অল্প বয়সী হোক, তেল মশলা একটু কম খাওয়াই আমার মনে হয় স্বাস্থ্যের পক্ষে ভালো। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু রান্নাটা আমি সারছি। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। একটু ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো। দেখো, দেখেছো গরম লাগছে কীরকম, বারবার শুধু ঘেমে যাচ্ছি আমি। বিশ্বাস করো, একদম রান্নাঘরে যেতে ইচ্ছে করে না, কিন্তু কী করবো, করতেই হবে। সকালে রুটি করারও ঝামেলা থাকে, তো মাঝে মাঝে বলে থাকার তো রুটি করতে হবে না, ভাত থাকে। অথবা আমি এখন, আগে জানতাম না, কিন্তু এখন জানি পান্তা ভাতটা স্বাস্থ্যের পক্ষে ভালো। তাই সকালবেলা মাঝে মাঝে পান্তা ভাত আমিও খাই শখ করে, আর আমার বড় খায়। আর আমার বর পান্তা ভাত শুধু বলবো না, গরম ভাতটাও ঠান্ডা করে নিয়ে তার মধ্যে দুপুরবেলা জল দিয়ে তারপরে সেই ভাতটা তুলে নিয়ে খায়। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেছে। এই যে ডাঁটা আলুর তরকারিটা রেডি করে নিয়েছি। ওদিকে দেখো, চিকেনের পাতলা ঝোলটাও করে নিয়েছি আলু পেঁপে দিয়ে। ছেলে এরকম পাতলা ঝোল করলে ওনা ভালো খায়। আর মাংসের পিসগুলো আমি ছোটো ছোটো করে নিয়েছি। আর পেঁপে দিয়ে দেখবে মাংসটা একটু নরম হয়, আর সলিড মাংস থাকলে ছোটো ছোটো পিস করলে মাংস একটু নরম হয়।
দেখো দুপুরের খাবার নিয়ে আমি কিন্তু বসে পড়েছি। ছেলের বাবা তাদের এখনও চান হয়নি, তো ওদের খাবার আমি খেয়ে ওদের খাবার গুছিয়ে রাখবো। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর রিমি, পূজা, তোমরা আমার ভিডিওগুলো প্রত্যেক দিন দেখো, আমাকে সাপোর্ট করো। তোমাদেরকে অনেক আদর ভালোবাসা জানালাম। এভাবেই আমার পাশে থেকেও সাপোর্ট করো। আর আমার যারা নতুন বন্ধুরা ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। যা গরম, বৃষ্টি না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের শান্তি নেই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এই কামনা করে আবার আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের